বাংলা আবাস যোজনার টাকা অনেকেই পাবে না এবং তার জায়গায় নতুনভাবে আবেদন যারা করছেন তাদের সুযোগ করে দেবে সরকার। এবার নতুন করে 8টি জেলায় প্রায় 1 লক্ষ উপভোক্তাকে এই প্রকল্পের অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত গ্রহণ করেছে রাজ্য সরকার। বন্ধুরা, বাংলা আবাস যোজনার জন্য অনেকেই আবেদন করেছেন। এদের মধ্যে অনেকের আবাসের লিস্টে আবার নামও এসেছেন, আবার অনেকেই অপেক্ষা করছেন। তবে তাদের মধ্যে অনেকেরই আবাসের টাকা পাবেন না, বা তাদের যে আবেদনটি করা হয়েছিল সেটাও খারিজ হয়ে যেতে পারে। প্রায় 11 লক্ষ উপভোক্তাকে ইতিমধ্যে প্রথম পর্যায়ে টাকা দেওয়ার কাজ শেষ করার পর এবার আরও 1 লক্ষ উপভোক্তাকে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। এর ফলে প্রকল্পটি আরও বিস্তারিত হবে এবং সাধারণ মানুষের কাছে এই প্রকল্পের সুবিধা পৌঁছাতে পারবে। বন্ধুরা, আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন আবাস যোজনার নতুন সংযোজনগুলো কি, কেন্দ্রর বরাদ্দ ছাড়াই রাজ্যের কিভাবে এই উদ্যোগ, আবাস যোজনার দুর্নীতির অভিযোগ ও পুনরায় যাচাই কিভাবে হবে, এবং আবাস যোজনার লক্ষ্যটা কি। বন্ধুরা, আবাস যোজনা বিষয়ে আপনাদের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য অনুরোধ রইল, এবং চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ এই টাইপের প্রচুর তথ্য আমার চ্যানেলে দেওয়া হয়। চলুন প্রথমে জানি আবাস যোজনার নতুন সংযোজনটা কি। বাংলা আবাস যোজনার প্রকল্পে ইতিমধ্যে 11 লক্ষ উপভোক্তাকে প্রথম কিস্তির 60,000 টাকা করে দেওয়া হয়ে গেছে। অনেকেই পেয়েছেন, অনেকে হয়তো এখনও সামান্য কোনো কারণের জন্য পাচ্ছেন না, কিন্তু ঢুকে যাবে। এবার নতুন করে 8টি জেলায় 1 লক্ষ উপভোক্তাকে এই প্রকল্পের অন্তর্ভুক্ত করা যাবে, এবং এই সিদ্ধান্ত নিয়েছেন খোদ রাজ্য সরকার। পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার জানিয়েছেন, উপভোক্তাদের মধ্যে যে ব্যবধান তৈরি হয়েছিল তা পূরণ করতেই প্রায়োরিটি ওয়েটিং লিস্ট থেকে কিছু নতুন উপভোক্তাকে আবার যোজনার তালিকায় যোগ করা হয়েছে। কেন্দ্রীয় বরাদ্দ ছাড়া রাজ্যের উদ্যোগ কেন? কেন্দ্রীয় সরকারের বরাদ্দ বন্ধ হওয়ার কারণে রাজ্য সরকার নিজস্ব তহবিল থেকে এই প্রকল্পের জন্য অর্থ বরাদ্দ করছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত ডিসেম্বর মাসে এই প্রকল্পের প্রথম পর্যায়ের কিস্তি প্রদান করেছে প্রত্যেক উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে। তিনি বলেছেন, যারা এখনও টাকা পাননি তাদেরও 2টি কিস্তিতে আবাস যোজনার টাকা দেওয়া হবে। 2026 সালের মধ্যে প্রকল্পের সমস্ত টাকা দিয়ে দিতে হবে। এরপরে জানবো আবাস যোজনা দুর্নীতির অভিযোগ এবং পুনর্যাচাইটা কীভাবে হবে বা কী অভিযোগ পাওয়া গেছে। অতীতে বাংলা আবাস যোজনা প্রকল্পে দুর্নীতির অভিযোগ উঠেছিল, তাই এবার উপভোক্তাদের তালিকা চূড়ান্ত করার আগে কঠোর যাচাই ও বাছাই প্রক্রিয়া করা হচ্ছে। প্রতিটি জেলায় ফাইনাল তালিকা তৈরির সময় পুনর্যাচাই করা হবে, যার ফলে কিছু উপভোক্তা এই তালিকা থেকে বাদ পড়বে। এর ফলে কিছু অর্থ বেঁচে যাবে এবং নতুন উপভোক্তাদের তার মধ্যে অন্তর্ভুক্ত করা হবে। আবাস যোজনার যে লক্ষ্য সেটা আপনাদের বলে দিই। মোট 28 লক্ষ উপভোক্তাকে আবাস যোজনা প্রকল্পের সুবিধা দেওয়ার লক্ষ্যে রাজ্য সরকার ইতিমধ্যে কাজ শুরু করে দিয়েছে। লোকসভা নির্বাচনের আগে এই প্রকল্পের কাজ দ্রুত সম্পন্ন করার প্রতিশ্রুতি দিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, আমাদের লক্ষ্য 2026 সালের মধ্যে সমস্ত উপভোক্তাকে আবাস যোজনার প্রকল্পের আওতায় এনে তাদের স্বপ্নের বাড়ি বানিয়ে দেওয়া। বাংলার আবাস যোজনার এই নতুন উদ্যোগ রাজ্যবাসীর জন্য বড় আশার আলো নিয়ে এসেছে। রাজ্যের নিজস্ব তহবিল থেকে প্রকল্পের কাজ সম্পন্ন করার উদ্যোগ এবং আরও 1 লক্ষ উপভোক্তাকে যুক্ত করার সিদ্ধান্ত রাজ্য সরকারের মানুষের প্রতি প্রতিশ্রুতিকে আরও দৃঢ় করে তুলেছে। বন্ধুরা, আবাস যোজনা বিষয়ে এই তথ্য আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আপনারা কোন জেলায় আছেন সেটা জানাবেন। আপনি যদি আবাস যোজনার সুবিধা পেয়ে থাকেন সেটাও কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এই টাইপের প্রচুর তথ্য আমার চ্যানেলে দেওয়া হয়, তাই চ্যানেলের সঙ্গে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।